কিডস। কাহিনী অকর্মণ্য অতিথি। এক গ্রামে কমলা আর তার মেয়ে সীমা থাকত। গ্রামের সবার সাথে মা মেয়ের সম্পর্ক ভালো ছিল না। কমলার স্বভাব ছিল গ্রামের সবার বাড়িতে ঝগড়া লাগানো, আর তার মেয়ে সীমা ছিল ১ নম্বরের ফাঁকিবাজ আর পাড়া বেড়ানি। একদিন যখন সীমা খাবার বানাচ্ছিল, উফ কি গরম! আমি উনুনে ফু দিতে দিতে হাঁপিয়ে গেছি। কি হলো সীমা, আজ কিছু খাবার দাবার দিবি না নাকি? কত দেরি হয়ে গেছে, এখনো কিচ্ছু বানাসনি তুই? রোজ কাজ করে করে আমি বিরক্ত হয়ে গেছি। এসব আমার দ্বারা আর হবে না। এসব কি বলছিস? আজ নয়তো কাল তোর বিয়ে হবে, তখন তো এসব করতেই হবে, তাই না? আমি এসব করার পাত্রী না। আমার সেই বাড়িতেই বিয়ে দেবে যেখানে কাজ করার জন্য চাকর বাকর থাকবে। হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে বলছিস যেন আমার কাছে টাকার গাছ আছে যে চাকর বাকরওয়ালা বাড়িতে বিয়ে দেব তোর। মা, আমি ভাবছি কিছুদিনের জন্য শহর থেকে ঘুরে এলে কেমন হয়? তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? শহরে ঘুরতে কত টাকা লাগবে তোর ধারণা আছে? না মা, আমি ভাবছিলাম কিশোর দাদার বাড়ি গেলে কেমন হয়। কয়েকদিন শহরে মজাও করা যাবে আর কোনো কাজও করতে হবে না। বাহ, এটা তো তুই ভালো কথা বলেছিস। হাজার হোক কিশোর তো আমার দাদারই ছেলে, ও আর কবে কাজে লাগবে? আমিও গ্রামে থেকে বিরক্ত হয়ে গেছি। ওখানে থেকে তোরও কোনো কাজ করতে হবে না, সব কাজ কামিনীকে দিয়ে করাবো। তাহলে কালই চলো। মা মেয়ে শহরে যাওয়ার প্রস্তুতি নিল। কিশোর ছিল কমলার দাদার ছেলে। ও শহরে তার বউ কামিনীকে নিয়ে থাকত। পরের দিনই কমলা আর সীমা কিশোরের বাড়ি পৌঁছল। প্রণাম পিসি, এসো এসো। পিসি কেমন আছো? বৌদি, তোমাদের কথা মনে পড়লো আর আমরা চলে এলাম। এটা খুব ভালো করেছো তোমরা। কিশোর, আমরা ভাবলাম কয়েকদিন শহরে তোদের সাথেই থাকবো আমরা। খুব ভালো করেছেন পিসি যে আপনারা এখানে এসেছেন। কমলা আর সীমা আরাম করে সেখানে থাকতে শুরু করে। দুজনে সারাদিন টিভি দেখত আর খাবারের ফরমাশ করত। তুই অনেকক্ষণ ধরে টিভি দেখছিস, এবার রিমোটটা আমাকে দে তো, আমি ভজন দেখব। সীমা কমলাকে টিভির রিমোট দিল আর রান্নাঘরে কাজ করতে থাকা কামিনীকে বলে উঠল, বৌদি, আমাকে 1 কাপ চা বানিয়ে দাও। না বৌমা, আমার জন্য মালাই দিয়ে লস্যি বানিয়ে আনো। আচ্ছা পিসি। কামিনী লস্যি বানিয়ে কমলাকে দিল। এই নিন পিসি। আরে বৌদি, আমার চা আনলে না? কত ধীরে কাজ করো। দাঁড়াও, এক্ষুনি বানিয়ে আনছি। বৌমা, তুমি বড্ড ঢিমে তালে কাজ করো। আমার সীমা তো এতক্ষণে সারা বাড়ির সব কাজ করে দিত, আর তুমি চা বানাতে পারলে না? কমলার কথা কামিনীর খারাপ লাগলেও ও মুখ বুজে থাকত। এইভাবে বেচারি কামিনী ওদের সব চাহিদা পূরণ করতে থাকে। সারাদিন দুজনের জন্য কিছু না কিছু করতেই হতো। তবুও মা মেয়ে তাকে উল্টো পাল্টা কথা শোনাতো। এইভাবে 20টা দিন কেটে আরে যায়। মা, এখানে এসেছে 20 দিন হয়ে গেল, টেরই পেলাম না। হ্যাঁ ঠিক বলেছিস তুই, কত আরামে আছি এখানে। ইতিমধ্যে কামিনী আর কিশোর নাজেহাল হয়ে গিয়েছিল। কামিনী, পিসি আর সীমা আর কতদিন এখানে থাকবে বলো তো? জানি না গো, আমি নিজেও তো হাঁপিয়ে উঠেছি। এরা তো যাওয়ার নামই করছে না। আমি তো অফিসে চলে যাই, কিন্তু আমি জানি ওরা সারা দিন তোমাকে অতিষ্ঠ করে ছাড়ে। আমি আর কি বলবো তোমাকে, আমি তো সারা দিন ওদের দুজনের ফরমাইশ খাটতেই থাকি, কিন্তু ওরা ভালো করে কথাও বলে না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি একটা উপায় বার করব। এরপর একদিন কামিনীর এক প্রতিবেশী আসে। কমলা তার সামনেই কামিনীকে অপমান করে। আরে কামিনী, আজকাল তো তোমাকে দেখাই যায় না। তুমি ভালো আছো তো? হ্যাঁ সব ঠিক আছে, একটু কাজে ব্যস্ত থাকি। হ্যাঁ হ্যাঁ, আমরা মা মেয়ে যেন কিছুই করি না, ওই যেন সব করে। আরে পিসি, আপনি এত রাগ করছেন কেন? আমি সে কথা বলতে চাইনি। আরে থাক বৌমা, তুমি কি বলতে চেয়েছো আমি সব বুঝতে পেরেছি। প্রতিবেশীর এই কথা শুনে খারাপ লাগে। ও বাইরে গিয়ে একান্তে কামিনীকে কিছু বলে। পরের দিন দুপুরে কামিনী কমলাকে বলে, পিসি, আমি বাজার থেকে সবজিপাতি নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আর হ্যাঁ, আমার আর সীমার জন্য রসগোল্লা নিয়ে এসো। ঠিক আছে পিসি। কামিনী যখন বাড়ি ফেরে তখন তার ডান হাতে প্লাস্টার করা ছিল, আর সাথে ছিল সেই প্রতিবেশী। আরে এটা কি করে হলো? বাজারে একটা গাড়ি কামিনীকে ধাক্কা মেরেছে। আমি সাথে সাথে হসপিটালে নিয়ে গেলাম। বাঁ হাত ভেঙে গেছে, এখন 6 মাস বিশ্রাম নিতে হবে। এই কথা শুনে মামের মাথা খারাপ হয়ে যায় এই ভেবে যে এবার বাড়ির কাজ কে করবে। তবু ভালো হলো পিসি যে আপনারা দুজনে এখানে আছেন, না হলে বাড়ির সব কাজ কে করতো? আচ্ছা কামিনী, এবার আমি আসি। এই কথা বলে প্রতিবেশী চলে যায়। মা মেয়ে একে অপরের দিকে তাকাতে থাকে। হ্যাঁ পিসি, আপনাদের দুজনকে এই বাড়ি সামলাতে হবে। আমি তো এখন কিচ্ছু করতে পারবো না। কি ভাষা ফাঁসলাম আমি, এখানে কাজ করতে নয় আরাম করতে এসেছিলাম। ওরা কথা বলার সময় কিশোর সেখানে চলে আসে। এ কি কামিনী, এটা কি করে হলো আর কিভাবেই বা হলো?
তেমন কিছু না গো, একটু চোট লেগেছে। না না, মোটেও এটা একটু আধটু চোট নয়। এখন থেকে তুমি বিশ্রাম নাও, কাজের ব্যাপারে চিন্তা করো না। পিসি আর সীমা আছে তো? কমলা আর সীমার কামিনীর ওপর খুব রাগ হচ্ছিল, কিন্তু কিশোরের সামনে তা প্রকাশ করছিল না। হ্যাঁ বাবু, আমরা তো আছি না। তাহলে বাস, আজ পিসি রাতের সুস্বাদু গরম গরম পরোটা আর আলুর ছেচকি খাবো, তাও আবার মৌরি দেওয়া। হ্যাঁ পিসি, আমিও আপনার হাতে তৈরি পরোটা খাবো। কিন্তু বৌমা কোনো কিন্তু টিন্তু নয়, আজ তুমি নিজের হাতে রান্না করে আমাদের খাওয়াবে। আর সীমা, তুমি বরং বাড়ি ঝাঁট দিয়ে মুছে দাও। আর হ্যাঁ, বালতিতে জামা কাপড় আছে, সেগুলোও কেচে দিও। হ্যাঁ ঠিক আছে বৌদি। ও হ্যাঁ, বাইরে টবে গাছ লাগানো আছে, সেগুলোতে মনে করে জল দিয়ে দিও। এরপর মা মেয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এতদিন দুজনে মনের সুখে খাওয়া দাওয়া করছিল, অবশেষে কাজ করার পালা এসে গেল। পরের দিন দুপুরের মধ্যেই মা মেয়ে দুজনের অবস্থা খারাপ হয়ে গেল। তখন ওরা নিজেদের মধ্যে আলোচনা করলো, আমার কোমরটা গেছে রে, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। আমি আর এখানে থাকবো না, এর থেকে গ্রামই ভালো ছিল। হ্যাঁ, সন্ধ্যের মধ্যেই বেরোতে হবে। আমার সারা শরীর ব্যথা করছে, আমার দ্বারা এত কাজ হবে না। এমন আর 2-3 দিন চললে আমি আর বাঁচবো না রে। হ্যাঁ মা, বৌদি তো পুরো ফাঁকিবাজি করছে, আমাদের দিয়েই কাজ করাচ্ছে। আর এখানে থাকবো না। যা গিয়ে জিনিসপত্র গুছিয়ে নে, আমি কামিনীর সাথে কথা বলছি, আজই চলে যাব আমরা। এদিকে দুপুরে খাওয়ার সময় বৌমা, আজ আমাদের যেতে হবে। আরে এখনই কি করে যাবেন আপনারা? মাত্র 20 দিনই তো হলো। আসলে বৌদি, আমার মনে পড়লো মশলাপাতি সব বাইরে রেখে এসেছি, আসার সময় ভেতরে রাখতে ভুলেই গেছি। কিন্তু আমার শরীর তো এখনো সুস্থ হয়নি, আপনারা থাকলে আমার একটু সুবিধে হতো। বৌমা, আমারও তো থাকার ইচ্ছে, কিন্তু কি করব, যাওয়াটা তো দরকার। আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি, ঠিক আছে, আবার আসবেন কিন্তু। সন্ধে হতেই মা মেয়ে দুজন সেখান থেকে বেরিয়ে যায়। রাতে কিশোর বাড়ি ফিরলে কামিনী তাকে সব কথা খুলে বলে যে কেমন করে প্রতিবেশীর বুদ্ধিতে সে কমলা আর সীমাকে বোকা বানিয়েছে। এইভাবে কামিনী আর কিশোর ওদের হাত থেকে মুক্তি পায়।